তো নতুন একটা দিন আর নতুন একটা সকাল। বিগত এক সপ্তাহ বৃষ্টির পর একটা সুন্দর জমকালো রোদ বেরিয়েছে। একদম সুন্দর সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি বা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেখো অনেকদিন পর জানলাটা খুলতে পারলাম, কারণ একটু রোদের দেখা পেয়েছি। তো ভাবলাম ঘরটা একটু খোলা থাক, হাওয়া বাতাস খেলবে। আর প্রচুর জামা কাপড় তো প্রতিদিনই কাচা হয়। তো এইদিকে দেখো, যেহেতু সামনে একটা আমার কি বলবো বড় ধরনের একটা কাজ আছে, তো ওই কারণেই চুড়িদারগুলো এসব কেচে এরকম শুকুর দেওয়া হচ্ছে। কালকে একটু বিকেলের দিকে বেরিয়েছিল, তাই জন্য ভেবেছিলাম কেচে একটু শুকুর দিই, যদি একটু শুকিয়ে যায় আর কি। আর বারান্দা দেখো, চারদিকে জামা কাপড়। আর বারান্দায় কুকর্ম করে গেছে বেড়ালে বারান্দাতে কালকে রাত্রিরে কুকর্ম করে গেছে। তো এখন শাশু আসবে, পরিষ্কার করবে, আর আমিও বেরোবো। আজকের দিনটা হচ্ছে শনিবার, তো আজকে আমার মায়েদের আছে চচ্চড়ি, তো বেরোতে হবে। এখানেও জামা কাপড়ে পুরো ভর্তি সব জায়গা। আর এই দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে না, একদম সোনালি সকাল যাকে বলে, পরিষ্কার ঝকঝকে একদম রোদ বেরিয়েছে। এই দেখো, তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো যাই হোক, আজকে তো হচ্ছে শনিবার, আর আজকে তো রোদ ঝলমলে আকাশ। ভেবেছিলাম বৃষ্টি হবে, কি করে যাব না যাব, যেহেতু আজকে বাবার বাড়িতে আছে চচ্চড়ি। আর যেহেতু আমাদের চচ্চড়ি এসব আর কি নেই, তো ওই কারণে তালের জিনিসও এখন খেতে পাচ্ছি না। তাল তো উঠে গেছে, শাশু তো তাল কিনে এনেছে, তারপর বাপি তো প্রতিদিনই এত তাল কুড়োচ্ছে, লোককে দিচ্ছে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আর গ্রামের ওদিকে প্রচুর তাল নারকেল এসব গাছ আছে, কিনতে হয় না, তো অলরেডি পাওয়াই যায়। আর আমার বাপিই তো প্রত্যেক বছর জন্মাষ্টমীতে তাল নারকেল দেয় আর কি। আমরা কোনো বাড়ি কিনি না, যতদিন আর কি আমার বিয়ে হয়েছে। তো এখন তো ঘড়িতে ওই 9:30 মতো বাজে। উঠেছি তো অনেকটা সকালেই, 9:30 বেজে গেছে। বাসি ঘরদোর আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে কত জামা কাপড় কেচেছি, এই দেখো প্রচুর জামা কাপড় কালকে কেচেছি, অর্ধেক ভাঁজ করা হয়েছে, আর এগুলো ইস্ত্রিতে যাবে। আর ওই কাপড়টা ফলস পারও বসানো নেই, তো ভেবেছি বাড়িতে নিজেই বসিয়ে নেবো, কারণ এখন একটা কাপড়ে ফলস পার বসাতে গেলে 70 টাকা নেয়। তো বড্ড গায়ে লেগে যায়, যেহেতু অনেকগুলো করে কাপড় থাকে, গায়ে লেগে যায়। তো কাপড়ের যতগুলো কাপড়ে ফলস পার বসাতে, সেই তুলনায় কাপড়ের দাম ওখানে 1000-1200 টাকা ফলস পার বসাতেই লেগে যাবে। তো ওই কারণেই আর কি একটা করে ভাবছি বসিয়ে নেবো। আর কাপড়টাও 2-একবার পরা হয়ে গেছে, তো ওই জন্য ভাবছি বসিয়ে ইস্ত্রি করিয়ে নেবো। কেচে নিয়েছি, কেচে না হলে বসানো যাবে না, যদি পারে কোনো নোংরা থাকে ওটা তো রয়ে যাবে, ওই জন্য। তো এখন শাশুর জন্য রান্না করতে হবে। আর আমার মায়েদের আজকে নিরামিষ, কোনো ভাত টাত হবে না, সমস্ত নিরামিষ খাবার দাবার হবে, লুচি ঘুগনি, আর তারপর তো পিঠে পাট হবেই। আর শাশুর জন্য রান্না করে রেখে যেতে হবে, শাশুর জন্য রান্না করে রেখে যেতে হবে, যেহেতু শাশু বাড়িতে একা থাকবে। আর আমি তো বিকালবেলা আবার চলে আসবো, যেহেতু শাশু ওইসব খেতে ভালোবাসে, আমার থেকেই বেশি ও খেতে ভালোবাসে ফুরুলি এসব। কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো এখন ওসব করা যাবে না, যেহেতু আমরা এখন মামা শ্বশুর বাড়িতে থাকি। আর নিচে যেহেতু ওদের এখনও চচ্চড়ি হয়নি, ওদের হবে, ওদের যেহেতু এখনও চচ্চড়ি হয়নি, চচ্চড়ি হবে। আর যেহেতু এটা মা মনসার ব্যাপার, চচ্চড়ি না হলে বাড়িতে তালে রুটিটা করতে পারবে, কিন্তু ফুরুলি এসব পিঠে পাট করা যাবে না। ওটার নিয়ম আমরা যেটা জানি সেটাই নিয়ম করতে নেই। তো বাড়িতে না হলে চচ্চড়ি ঠাকুরের শাক রাখা না হলে করতে নেই। তো কালকে মনে হচ্ছে নিচের লোকের হাঁড়ি দেওয়া হবে। আর আমার মা আগে রবিবার হাঁড়ি ধুয়ে নিয়েছে, যেহেতু দাদার জন্য। আর তা আজকে আমার মায়েদের চচ্চড়ি। তো যাই হোক, বেশি কথা না বলে চলো, এখনও চা খাওয়া হয়নি, চাটা খাবো। আর এখন তো জবা ফুল পাই না, কেউ রাখেও না, একটাও জবা ফুল রাখে না। আমার কৃষ্ণকলি মাকে আমি দিতেই পাই না। আমার মাও আমার মতো অভাগী, আমি অভাগী, মায়ের মেয়ে, আর মাও অভাগী, মায়ের জন্য একটা ফুলও পাই না। কি করব? আর জবা ফুল কিনতে যায়, কিন্তু কুঁড়িটা সেই একটা ব্যাপার থাকে না, কেনা ফুলগুলো কুঁড়ি, তো ওইটা একটা ভালো হয়, বেশ একটা ফোটা গাছের ফুল। আর ওই কুঁড়ি ফুল আর সব দিন আমার শাশুড়ি কিনতে যেতেও পারে না। তো যাই হোক, এখন চা খাবো। আর ওদিকে ভাতের জলও আর কি বসিয়ে দিয়ে এসেছি, ভাতের জল ফুটছে, চাল ধুয়ে দেবো। আর মাছও বার করে রেখেছি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো, টকের ডাল আর শাশুর জন্য, আর ভাত করে রেখে তারপর যাবো। তো চলো, বেশি কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ মা অলরেডি বলেছে তাড়াতাড়ি আসবে, একটু কাজে হেল্প করতে হবে। তো চলো। আর কালকে থেকে এই বুকের যন্ত্রণায় আছাড় কাচা করছে, এই দিকটা এত বুকের যন্ত্রণা হচ্ছে জানি না কেন। তো আনাজ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, এখানে টকের ডাল। আর 11টা বেজে গেছে, চা খাবো বলে চা খেতে গেছি। আর এখানে তরকারি চাপা দিয়ে গেছি, তরকারি ধরে 12টা বেজে গেছে। মাছ আলুর তরকারি খেতে পারবে কি জানি, তাড়াহুড়ো করলে সেই বলে বাড়াবাড়ি হয়, সেই হয়েছে আমার কেস। ওখানে চা খাচ্ছিলাম, আমার শাশুড়ির কাছে, দুজনে কথা বলছিলাম, তো
ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে তরকারি কথা। তার উপর তোমাদের দাদাভাই ফোন করেছে, ওর সাথে কথা বলতে গেলাম। চলুন উফ মাগো, কী হবে এবার দেখি খাওয়া যায় কি না, নাহলে আবার করতে হবে। তো চলো রেডি হয়ে গেছে, এখন যাই সোনাবাকিদের বাড়ি। আর কি রান্না করলাম আর দেখাচ্ছি না, কারণ রান্না পুড়ে গেছে। টকের ডাল, টমেটো আলুর তরকারি আর ভাত আর চাটনিও আছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি, বাড়ি গিয়ে দেখা হবে। ননি আসো, হ্যাঁ ও বাপরে, তো আসো আসো, মিষ্টিটা নিয়ে যাও। ননি তুমি কি বুদ্ধি, বাবা ওরম করে আসবে, কি চালাক দেখেছিস, ওরে বাপরে তোর মাথায় এত বুদ্ধি। হ্যাঁ ননি, বাবা 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 ওই জন্যে। ওরে বাবরে, খেপো না মিষ্টিটা নাও, খেপো এদিক, ও এদিক দিয়ে নেবে, ও বাবরে রসগোল্লা সন্দেশ নাও, এটাও নাও। হ্যাঁ দুটো মিষ্টি। ওটা তুমি খাবে, দাদুর ঘরে রাখো। তুমি খাবে? দাদুর ঘরে যাও, ননি কেন দাদুর ঘরে রাখো কেন? ওরে সাটাস, বোঝো দাদু খেয়ে নেবে। ওরে সাটাস, দাদু খেয়ে নেবে। হ্যাঁ তুই কি চালাকি, ফুটবল খেলবি, ফুটবল খেলবি, না এই ব্যাগটা নিয়ে যাও, আবার বল খেলবে, এই ব্যাগটা নিয়ে যাও। তুমি বল খেলছো, তুমি বলছো এসে রাখো, এ হয় না বলে বলছো ওই থেকে খাবো। বাপরে জল দেবো, খাবো জল খাবো। বাপরে আমাকে খেতে দেবে বলে নিয়ে আসছো, আমার মা কোনোদিন এত যত্ন করে খেতে দেয় না। বাপরে এতে আছে, খাবো। কি রান্না করেছে তোমার দিদি? ও মা গো, মা দিচ্ছে দেখো কেমন ঘুগনি। ও ও দেবে আমাকে, হাতা করে তুলে দাও, দাও এইটা তুলে দাও হাতা করে, তাহলে হ্যাঁ এটা করে তুলে দাও, হ্যাঁ দাও। বাপরে হ্যাঁ কড়াই কড়াই, দাও তুলে দাও, বাটিতে তুলে দাও, বাটিতে তুলে দাও, বাটিতে তুলে দাও, এটা দাও, এতে দাও, এটা দাও। বাপরে আমার সোনামা আমায় খেতে দিচ্ছে গো, দায়িত্ব কর্তব্য। বাপরে হ্যাঁ দাও, ওইটুকু তো আমার পেট ভরবে না, চাপা দিয়ে দিচ্ছে, দেবে না আর একটুখানি দিয়ে, ওদের ওইটুকু তো আমি কি করে খাবো ননি, আমি তো খেয়ে আসিনি। খা খা লুচি কর, ও ওরম করে খাবো চামচটা দিয়ে, ঠিক আছে। ও বাবা বাবরে, হ্যাঁ আচ্ছু লুচি আছে, হ্যাঁ কড়াই আলু আছে। দাদু কোথায়? ও তুমি খেয়েছো? ও তুমি খেয়েছো? সব খেয়েছো, আলু কলাই সব খেয়েছো?
ও আমি খাবো কলাই, ঠিক আছে আমি খাচ্ছি। হারটা পরে নি, হারটা পরে নি। কার হার পরবি? ও তোর হার? কে দিয়েছে? বলছে আমি হারটা পরে নি। বাবরি, গলা দিয়ে মাথা দিয়ে গলাও। হ্যাঁ ওরম করে পড়ে না। ওরে বাবরে, মাথা দিয়ে গইলে পড়তে হয়, মাথা দিয়ে গইলে পড়ে নাও। কোথায় সাপ ছিল? ফোনে সাপ ছিল? আমি তাই হোক, আমি বাড়িতে সাপ ছিল, বলছে ফোনে সাপ ছিল। কিসে দেখাবি? ফোনে দেখাবি আমাকে আবার? ওই তোকে দেখাচ্ছি, দাঁড়া। ফোনে সাপ ছিল। কার ফোন? মায়ের ফোনে। ও থ্যাঙ্কস। তুমি আমাদের বাড়ি যাবে আমার সাথে? বুড়ি দিদা বলছে ননিকে নিয়ে চলে আসবি। বলছে ননিকে নিয়ে আসবি। বাবা বাবা, সেই কি একটা গান করো তুমি, করো তো। রূপসাগরে রূপালি তোর ঢিনিক ঢিনিক চলা। রূপসাগরে রূপালি। বাবা শুয়ে পড়ি, সোফায় গিয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ি। কি দোল দোল দুলুনি? তারপর কি বাটিতে নেই তেল? তুমি কি খুশি? আমরা দুটি ভাই। খেপো খেপো, আমি কে? পিসিমণি? ও বাবা, আমার ধন্য। তুমি আমার পিসিমণি বলছো? ও থ্যাঙ্কস, আমি মাম্পি হই না, আমি পিসিমণি হই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে খাইয়ে দিবি আবার? ও মা, আমাকে খাইয়ে দিবি? আমি খেতে পারি না, আমার মা কোনোদিন খাইয়ে দেয় রে। তো তুমি খাইয়ে দাও, আমি একা একা খেতে পারি না। না হ্যাঁ তুমি খাইয়ে দেবে, দাও খাইয়ে দেবে আমায়, দাও। বাবা আমায় খাইয়ে দিতে আসছে। ওরে বাবরে, আচ্ছা খাইয়ে দাও। আমার মা তো কোনোদিন আমায় খাইয়ে দেয়নি। এই দেখো তাল চাঁচা হচ্ছে। কি ঝুল ঝুলছে? হ্যাঁ দেখি। হ্যাঁ দিদির ভিডিও করছি। দিদি এখানে তাল চাচ্ছে আর তোমার মা এখানে তাল ছাড়াচ্ছে। আস ননি, এগুলো ফুটছে রেখে তো চান করুন। আরে ভাতটা ভালো লাগবে। এই দেখ নাড়ু হচ্ছে। এই দেখো নাড়ু হচ্ছে। তো দিদি সব পরিষ্কার করে ফেলেছে। এইদিকে দেয়ালের নোংরাগুলো ওঠে না, রকম নি উঠলে উঠে যাচ্ছে। আর হাত ধরছে, তাই 2:30 বেজে গেছে, রান্না হচ্ছে। এই দেখো ভাজা পিঠে হবে, তাই তো রনি? তার জন্য নাড়ু হচ্ছে। নাড়ু বলছি, পাক হচ্ছে নারকলে। দেখি মুখটা চান হয়ে গেছে তো? তুই চান করেছ? হ্যাঁ তুমি আমার সাথে চান করলে তো? সাবান মেখে কেমন করে সাবান মেখে? ও বাবরি, ওরম করে সাবান মেখে জল ঢাললে মাথায়? ও ভালো মেয়ে। বলো আমি তোতা বুড়ি দেখেছি জানলা দিয়ে। কি করবে মা? ওই এগুলো রোদে দিয়েছ? ও তালের আঁটি। ননি তোর গাটা গরম কেন? এত হাতটা একবার আগুন ছুটছে। এখন মাছ আছে মা হাঁড়িতে? বললো এই বাবা টপকে দিয়েছে।
তাহলে কত তাল আমার মা একভাবে চেঁচেছে, আমি তো বলেছিলাম চেঁচে দেবো, কিন্তু আমার আস্তে আর করতে আমার মায়ের সমস্ত তাল চাঁচা হয়ে গেছে আজকে। এই দেখো সমস্ত আমার মায়ের তাল চাঁচা কমপ্লিট। আর এইখানে নাড়ু, এই যে নাড়ু বলতে ওই করবে বলে ভাজা পিঠে করবে তার জন্য। আর এই যে গুড় টুড় সমস্ত আমার মা রান্নাঘর গ্যাস ট্যাস পরিষ্কার করে চকচকে করে ফেলেছে। মাছ হাত ধোয়া, সকালে তো করেছে ঘুগনি আর ও বাবা কলাও নিয়ে এসছে, আমাদের গাছের কাঁঠালি কলা পড়ে গেছে, আর একটু মোটা হতো কিন্তু পড়ে গেছে, আর কিছু করার নেই, তো ওটাই নিয়ে এসছে, আমি দুটো নিয়ে যাব। আর এই দেখো সমস্ত আমার মা পরিষ্কার করেছে, ঠাকুরের হাঁড়ি ভাত হবে ঠাকুরের, আর এটা হচ্ছে কেনা কলা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। বদলও পড়ে নাও, দিদিকে দাও। জলটা পা দিচ্ছে, এই নাও। দিদি কি খাচ্ছে? দিদি খাচ্ছে ঘুগনি হয়েছে আজকে, লুচি হয়েছে, তাই তো। আর কি হয়েছে? রুটি, রুটি, লুচি, ঘুগনি। কি এটা? কি তেল কড়াই, সব হয়েছে আজকে। চচ্চড়ি আজকে আমাদের, বলো, সব হয়েছে। খাবে খাও। না, হাত দিয়ে খেলা যাবে না, খেতে হবে। জল খাও, জল খাও, তোমার মাথার কাছে জলের বোতল, জল খাও, জল খাও, ভালো একটু খাও, একটু জল খাও, আর একটু জল খাও, আর একটু জল খাও। জল খাই না, মুখে নিয়ে খেলা করছো। জল যাচ্ছে নে, খেলবো। কি রে, কি রে, কি রে? টান টান তো করা হয়ে গেছে, তোমাদের তো দেখালাম আমার মায়ের তাল চাচা ফোটানো হয়ে গেছে। তাল চেঁচে ফোটাতে হয়, দেখি ননি এদিকে আসো, তাল চেঁচে ফোটাতে হয়, না হলে আবার তালটা মিষ্টি মিষ্টি হবে না, যদিও মিষ্টি তাল। আর ওদিকে তো আমার মায়ের নারকলের করা গেছে, মা এখন চান করছে আর বৌদি ভাইও চান করছে। ওদের চান করা হয়ে গেলে তারপর এবার যোগাযোগ করবো। এখন ঘড়িতে 2টোর মতো বাজে, তো মায়েদের চান টান হয়ে যাক, মাতা তখন পুজো দেবে, সেবা দেবে। আমার ততক্ষণে সরচাকালি, যেহেতু আমার শাশু বলেছিল একটু সরচাকালির জন্য, তো ওই কারণে চালটাও বাড়বো, যেহেতু আমার এখন মিক্সার নেই, তো চাল বাটার খুবই সমস্যা হবে, ওই কারণে মিক্সারে তো এখানে আছে, নতুন কেনা হয়েছে, ছিল আগে, এবার আবার একটা নতুন কেনা হয়েছে, তো ওই জন্য এখানেও চালটা বাটবো। একবারে একটুখানি সরচাকালিও হবে, ভাজা পিঠে হবে, গুড় পিঠে হবে, আর হবে ওই ফুরুলি। তো এগুলোই আজকে, যেহেতু চচ্চড়ির ব্যাপার, তালের জিনিস খেতে হয়। আর এদিকে সোনামা আমার সাথে খেলা করছে, তাই তো সোনামা? এখানে আসো, এখানে আসো, এই দেখো সোনামা, সোনামা, এই দেখো, হাই, বলো হাই। তোমরা ভালো আছো মিনিরা? হ্যাঁ। কাকাইরা ভালো আছো? দিদা দাদু সবাই ভালো আছো? আমি হ্যাঁ, আমি অয়ন্তিকা। অয়ন্তিকা, ও তুমি সোনা মেয়ে? বাবা, আমাকে তোমরা দেখো, দেখো আমি মেহুকে ভালোবাসি। মেঘুর মতো চা খাই। একটা গান বলে দাও তো, একটা ছড়া বলে দাও। তাই তাই তাই, ওইদিকে দেখে বল।
মাংস খেতে ভালোবাসো সোনা মা? ভাত খাও, ডাল খাও, মাছ খাও। মাম্পির কাছে সরে যাই। খেপু খেপু খেপা বুড়ি নেবে বলি। বাপরে বাপরে বাপরে, আমার জান পাখি, আমার সন পাখি, সোনা পাখি। আমি মনে মনে ভাবছি যে ও যখন বলেছে সরু চাকালির কথা, আমার মা নিশ্চয়ই ভেজাবে। কন্ট্রোলের চাল দিয়েছো? ভালো চাল। আমাদের বাড়িতে পড়ে নষ্ট। এই দেখো পিঠের ব্যাটার গোলা হয়েছে। আমার মা আবার ভিডিও করা পছন্দ করে না যতক্ষণ না পিঠে হচ্ছে, কারণ নাকি নজর লেগে যাবে। আর এদিকে হচ্ছে ফুরুলির ব্যাটার, এটা হচ্ছে সরু চাকালির ব্যাটার, আর ওখানে মাখা আছে। তো এই যে সমস্ত কিছু আয়োজন 4 রকমের হবে। তুই একবারে দুটো থালা নিয়ে আয়, থালা নিয়েছে বস, থালা নিয়ে আয় বস। তো এই হচ্ছে আমাদের গুড় পিঠে তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে ভাজা পিঠে তৈরি। আমি আর তুলিকা বৌদি করছি। হ্যাঁ তো করছে, নে একটা কর, তোর আমি ইয়ে করি। এই দেখো, ঠিক আছে, থ্যাংকস। দেখাস নিস ভুল হলে কাটানো বেশি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এত ফাটিয়েছি না, দেখছিস তুলি ব্যাটারটা ফাটিয়ে ভালো হয়ে গেছে বেশি। এইসব ফাটাতে গেলে হাতের যন্ত্রণা ধরে যায়। থ্যাংকস মা। আমি ফাটিয়েছি একটু আবার। তুলি দেখছিস, থ্যাংকস মা। আমাকে একটু কষ্ট করতে গেছে, আমি বেশি বেশি বেশ করে ভাড়া পড়া। তাহলে এবার কার দিকে দেখবি? পিঠে করতে করতে পিঠে আর হলো না। যাও যা, ভালো হয়নি। আমি যাবো না, আমি লাঠি মেরেই যাও। তোদের থেকে রোগা হয়ে কি জ্বালা হয়েছি তো উঠছিস না। ওঠ, তেলটা চিপতে যাচ্ছে সবচেয়ে বেটার। ও বাবা অনেক দেরি এখনো, তাহলে তো এই যে আমাদের পিঠে পাট হয়ে গেল। এই লাস্টে এইগুলো ভাজতে বাকি আছে। এখন আমার মা ফুরুলি ছেড়েছে, এরপর সুজি হবে, সুজি বলছে সরু চাকালি হবে। এখনো গুড় পিঠে, এখনো ব্যাটার গোলা বাকি আছে। গুড় করুনি কেনা, ছাড়ুনি কেনা ব্যাটারটা, ওই জন্যই। আর ওইখানে হয়তো পোলোয় সাজানো আছে, পরে দেখাচ্ছি। গুড় পিঠে হয়েছে, আর কি, আর ভাজা পিঠে, আর ফুরুলি, মালপোয়া। আর তো অন্য কিছু দেয় মালপোয়াতে, চিনি দেয়, ময়দা দেয়, মৌরি দেয়। আমার মাকে যে বলবো মা জন্মাষ্টমীতে গিয়ে একটু গুড় পিঠে করবে, আমার মায়ের তো যাবে না। ঠাকুরের আলাদা করা, আলাদা গ্যাস আমাদের আছে। দাদু ডাকছে, মানু ওই বল ছুঁড়ে নি রনি নিচে খাস, যেটু ঘুমোচ্ছে বল ছুঁড়ে চ। আর এখানে সরু চাকালির ব্যাটার গোলা আছে, হবে এখনো ভাজা পিঠেও হবে। আবার আসবো, ঠিক আছে, তুমি আমাদের বাড়ি যাবে। হ্যাঁ, আমার দিকে দেখো, টাটা ছুঁড়ে হাম দিয়ে দাও, ছুঁড়ে হাম দাও। বাবরে, টাটা, বাই বাই। আমার দিকে দেখো।
পায়েই নমস্কার করছে। টাটা, বাই বাই। বাবরে, ওর মা পা তুলে দিচ্ছে একবারে। আমাকে, ও বাবা, আমার সোনা মা দিকে ঠোঁটটা দেখি। আবরে, টাটা।